ইরানের শাসকদের ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দেশটিতে শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি জানান, গতকাল মৃত্যুদণ্ডের জন্য নির্ধারিত বিক্ষোভকারীদের সাজা স্থগিতের ঘটনাকে তিনি সম্মান জানান, আর এজন্য ধন্যবাদ। ইরানে হামলা না চালাতে ইসরায়েল ও কয়েকটি আরব দেশ তাকে রাজি করিয়েছেন, এমন দাবিও সম্পূর্ণ নাকচ করে দেন তিনি। বলেন, কেউই তাকে এই বিষয়ে কিছু বলেনি, তিনি নিজেই নিজের পরামর্শদাতা। আর ইরানের শাসকরা ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে বলেই দেশটিতে হামলা করেননি তিনি। গত মাসের শেষ দিকে ইরানে অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেয়। সরকারি বাহিনী ও আন্দোলনকারীদের সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীদের রক্ষায় ইরানকে একের পর এক হুঁশিয়ারি দেন ট্রাম্প। শঙ্কা দেখা দেয় দুই দেশের আরেকটি সংঘাতের। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এরপরই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েনের কথা জানায় পেন্টাগন। সেখানে আমেরিকার ঘাঁটিগুলোতেও বাড়ে তৎপরতা। তেহরান থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে থাকে নিউজিল্যান্ড সহ একাধিক দেশ। সম্ভাব্য সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কূটনৈতিক তৎপরতা বাড়ায় আমেরিকার মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব, কাতারের মতো দেশগুলো। ইরানের প্রতিশোধের আগুনে পোড়ার শঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করে ইসরায়েল। তবে তেল আবিব ওয়াশিংটনকে এখনই সামরিক পদক্ষেপ না নেয়ার পরামর্শ দিয়েছে বলেও উঠে আসে রয়টার্সে। বিক্ষোভ চললেও তা ইরানের খামেনি প্রশাসনকে ক্ষমতাচ্যুত করার মতো শক্তিশালী নয় বলে জানায় নেতানিয়াহুর প্রশাসন। বরং আমেরিকার আগ্রাসন দেশটিকে আরও ঐক্যবদ্ধ করে তুলতে পারে বলেও সতর্ক করা হয়। খামেনির পতনে সরাসরি আইআরজিসির ক্ষমতা দখল ইরান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও জানান বিশ্লেষকরা। ইরানে বিক্ষোভ স্থিমিত হয়ে এসেছে, তবে এখনও থমথমে পরিস্থিতি। বেরিয়ে আসছে বিক্ষোভের ক্ষতচিহ্ন। আমেরিকার প্রেসিডেন্ট সুর নরম করলেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে এখনও তৎপরতা দেখা যাচ্ছে ওয়াশিংটনে। তাই দুই দেশের সংঘাতের শঙ্কা এখনও কমেনি বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।